तो पंख लेके उड़ा चला। হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি, গুড মর্নিং সবাইকে অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি আমার পরিবারের সবাই ভালো আছে, সুস্থ আছে, আর আমরাও মোটামুটি ভালোই আছি, সুস্থ আছি। তো শীতের সকাল বুঝতেই পারছো, আর শীতের সকালে আমি পেয়ে গেছি আজকে বেড টি মায়ের হাতের। মানে বুঝতে পারছো কত ভাগ্য করে আমি এরকম মা পেয়েছি। তো ফার্স্ট টাইম আমার মা আমাকে বিছানায় চা দিয়ে গেল। আগে দিত, যখন আমি ভোরবেলায় উঠে পড়তাম তখন ভোরবেলা মা আমার সঙ্গে উঠে এক কাপ কফি করে দিত। তো আজকে আমাকে দিল, আর দেখলে একটা কিছু ঘটলো, ফোনটা দুম করে পড়ে গেল সকালবেলা উঠেই একবার। তো জানি না সারাদিন কেমন কাটবে না কাটবে, মায়ের হাতে চা দিয়ে যখন শুরু করেছি তো আশা করি ভালোই কাটবে। তো ফোনটা পড়ে গেল বলে একটু মন খারাপও ছিল। তো মা আমাকে আজকে বেড টি দিল, এটা একটা বিশাল ব্যাপার আমার কাছে। সকাল সকাল চাটা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল, এখনও বিছানা থেকেও নামিনি। তো বুঝতে পারলাম আর এটা আমাকে ওঠানোর একটা ট্রিক্স বলতে পারো, যে চাটা খা, দেখ গরম লেগে যাবে তারপরে উঠতে পারবি। চাটা খেলাম মানে তো আমি উঠেই বসলাম, তো সেই মতন উঠে পড়েছি। এবার বিছানাটা গোছাবো, ব্রেকফাস্ট তো আগেই হয়ে গেল, চা, আর এবার গিয়ে ফ্রেশ হবো, দেন লিখতে বসে যাবো। চলো পুরো ব্লগটা দেখতে থাকো। এবার ঝটপট করে বিছানাটা গুছিয়ে নেব। আর আমি প্রচুর শীত কাতুরে, কেন জানি না, গরমকালে খুব তাড়াতাড়ি উঠে পড়ি, আর শীতকালে 8টা 9টা বেজে যায় তবুও উঠতে পারি না। তো সেই কারণেই মার চা খেতেও লেট হয়ে যায়, যার জন্য মা আমাকে আরও আজকে বিছানায় চাটা দিয়ে দিল। আর এবার দেখো আমি বাইরে চলে এসেছি, ব্রাশ করতে লেগে গেছি, ফ্রেশ তো হতে হবে না, বিছানায় বসে তো চাটা খেয়ে নিলাম। এবার ঝটপট করে ফ্রেশ হয়ে রেডি হয়ে বসে যাব পড়তে। এখন পড়াশোনার উপর খুব মন বসেছে, তাই না? তোমরা ভাবছো দিদিভাই সবসময় কী এত পড়াশোনা করছে। আর বলো না, আমি এত চাপ, আমার কলেজের প্রেসার, লিখতে লিখতে মানে আমার অবস্থা পুরো নাজেহাল হয়ে যাচ্ছে, তবুও হাল ছাড়ছি না। মানে সবাই আমার থেকে অনেক আগিয়ে, আমি সেই কচ্ছপের মতন যাচ্ছি, হয়তো শেষে আমি সবার আগে চলে যাব। তারপর লিখতে লিখতে উঠে এলাম, অল্প একটু ভাত খেয়ে নিলাম গরম গরম, যেহেতু মা সকাল সকাল রান্না করে দিয়েছে। আর এখনও আজকে ঠিকঠাক রোদ বেরোয়নি বাইরে। লেখালেখি করে উঠে আমি ছাদে এলাম, সারাদিনে একটু রোদ বেরোয়নি, সকাল থেকে ঘরের মধ্যে ছিলাম, এখন দেখছি জাস্ট হালকা হালকা রোদ বেরিয়েছে, কিন্তু রোদের থেকে বেশি হাওয়া। এই যে দেখাই তোমাদেরকে, তো হালকা হালকা রোদ তো বেরিয়েছে। আমি ভাবছি এটাকে স্নানটা সেরে নিই, তারপরে আবার লিখতে বসবো। তার আগে আজকেও মুখে একটু নিম হলুদ মাখবো। এই যে দেখতে পাচ্ছ আমার পিম্পলটা ভালো আর হচ্ছে না। তো চলো দেখতে থাকো। আর আমি লিখেছি মোটামুটি 13-14 পেজ মতো লেখা হয়ে গেছে আমার। চলো এবার গিয়ে নিম হলুদটা মেখে নিই। সিঁড়ি দিয়ে নামতে গিয়ে আমার গাড়িটার উপর আমার চোখ পড়লো, আর দেখলাম প্রচুর ধুলো জমেছে। অ্যাকচুয়ালি আমার কলেজের রাস্তাটায় প্রচুর ধুলো, তো ওখানে একদিন যাওয়া মানে গাড়ি নোংরা করা। তো তারপর থেকে আর পরিষ্কারও করা হয়নি। মাও বলছিল, আমি দেখলাম আজকে যখন তাড়াতাড়ি লেখা হয়ে গেছে গাড়িটাকে একটু পরিষ্কার করে নিই। আর এটা আমার প্রচুর কষ্টের জিনিস, তো নিজের কষ্টের টাকায় ইনকাম করে সেই টাকায় কোনো শখ পূরণ করার যে কতটা মানে কি বলবো আনন্দ, সেটা শুধুমাত্র আমরা মিডল ক্লাস ফ্যামিলির ছেলেমেয়েরাই বলতে পারবো। এটা আমার কতটা শখের জিনিস সেটা যদি তোমরা জানতে চাও অবশ্যই কমেন্ট করো। আর এই বছরেই আমার স্কুটির হচ্ছে হ্যাপি বার্থডে, তো সামনেই আছে। তো তোমরা যদি আমার স্কুটির কাহিনী জানতে চাও আমি নিশ্চয়ই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এবার দেখো গাড়িটাকে সামান্য জল দিয়ে একটু মুছে নিয়েছি, তার ফাঁকে আমি ভাবলাম নিম হলুদটা এবার মেখেই নিই। আর সেই মতন এই যে দেখো হাতে পায়ে গলায় মুখে সব জায়গায় মেখে নিচ্ছি। আর একজন কমেন্ট করেছিল যে কতক্ষণ রেখেছিলে এটা মাখার পরে। আমি বেশিক্ষণ রাখি না, মোটামুটি আধ ঘন্টা 40 মিনিট মতন রেখে দিই, তারপর স্নান করতে চলে যাই। তো আবার দেখো গাড়িটাকে আরেকবার মুছে নিচ্ছি, 2বার করে মুছে নিলাম যাতে একটু চকচক করে। কিছুদিন আগে গাড়িটাকে সার্ভিসিং করে নিয়ে আসা, তো তখন তো পরিষ্কার ছিলই, আর ঘরে থেকে থেকে আবার এদিক ওদিক গিয়ে ধুলো পড়ে গেছে। আর এটা আমি নিজে মুছে ঠিকঠাক যত্ন করে রেখে দিচ্ছি। আর তোমরা যদি জানতে চাও গাড়িটা আমি কিভাবে কিনেছি, কিভাবে আমার শখটা পূরণ করেছি, কেউ হেল্প করেছে কিনা, তাহলে অবশ্যই কমেন্ট করো, আমি নিশ্চয়ই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এই যে আমার বাহনদের পুরো চকচকে হয়ে গেছে, নর্মাল মানে বাড়িতে যতটুকু পেরেছি ওটাকে ক্লিন করে নিয়েছি। আর এই জানুয়ারিতেই, ওটা আগে এই বছর বলে ফেলেছি, তো ওটা এই জানুয়ারিতে হবে, এই জানুয়ারিতেই এর বার্থডে সামনেই আছে কিন্তু। তো তোমরা কিন্তু প্লিজ কমেন্ট করো যদি তোমরা এই স্টোরিটা জানতে চাও, আমি নিশ্চয়ই শোনাবো।
আমি চলে এসেছি ছাদে, আর এবার এখানে লিখবো। আজকে সারাদিন ঘরে লেখালেখি করেছি, কারণ বাইরে একটু রোদ ছিল না। এখন দুপুরের দিকে দেখছি প্রচুর রোদ এসেছে। এখন বাজে 2:39। তো এখন থেকে লেখালেখি চলবে। এখনও দুপুরে লাঞ্চ হয়নি। সকালবেলা একবার নর্মাল খাবার খেয়ে নিয়েছিলাম, আর এখন ডিম হবে। তো মা সেটাই রান্না করছে, নিয়ে আসবে। মাকে বলেছে খাইয়ে দেওয়ার জন্য, জানি না আজকেও খাইয়ে দেবে কিনা। তো যাই হোক, লিখতে থাকি এখন। চারিদিকে প্রচুর মাইক বাজছে, জানি না কপিরাইট দেবে কিনা। পিকনিক চলছে, সেই কারণে। কি ভালো লাগছে রোদটা, মনে হচ্ছে সারাক্ষণ যদি রোদটা থাকে কতই না ভালো হবে। তো যাই হোক, চলো লিখে নিই, আবার পরে কথা হচ্ছে। আর একটা কথা তোমাদের সঙ্গে শেয়ার করব, সেটা হলো যেখানে আমি ইউটিউবের ব্যাপারে সমস্ত ভিডিওটা বানিয়েছিলাম, সেখানে অনেকে কমেন্ট করছো যে লেখা ভিডিওগুলো কিভাবে বানাবো প্লিজ বলো। অনেকে করেছো, তো আমি তো বলেইছিলাম তোমাদের যে যা সমস্যা সেগুলো বলবে, তো অ্যান্সার আমি দেবো। তো তোমরা যখন তোমাদের সমস্যা জানিয়েছো, তো উত্তরটা হলো এটাই। ইনশর্ট থেকে আমি ভিডিও বানাই, ওই লেখা ভিডিওগুলো। প্রথমে একটা মানে ছবি সিলেক্ট করে নেবে ভিডিওর অপশনে গিয়ে, ওখানে পরপর কতগুলো ছবি সিলেক্ট করে নেবে। এবার ওখানে টেক্সটের একটা অপশন আছে, ওই টেক্সটের অপশানটাতে ওখানে দেখবে লেখা যাবে। তারপরে ওখানে কালার দেওয়া যাবে, কালারিং চেঞ্জ করা যাবে, সমস্ত কিছু ওই লেখা যে টেক্সট অপশনটা আছে ওখানেই সমস্ত কিছু হয়। ওখানে এফেক্টও দেওয়া যাবে। তো তোমরা এইভাবে সলভ করে নেবে। এরপরেও যদি কেউ না পারো, তারপরে কমেন্ট করবে। চলো, এটাই শেয়ার করার ছিল। আশা করি তোমাদের প্রবলেমটা সলভ করে দিতে পেরেছি। এসেছি, আর এখন আমি যাচ্ছি একটু আমার জেঠুদের বাড়ি। ডলির কাছে যেহেতু পেজগুলোতে মার্জিন টানতে দেওয়া আছে, তো ওর হয়ে গেছে কিছুটা, জেঠিমা দিয়ে গেছে। তো আমি বাকি কিছু পেজ নিয়ে ওকে দিতে যাচ্ছি। ওর যেহেতু ওগুলো দাগ টানা হয়ে গেছে, তো এগুলো দিয়ে আসবো। এবার ভাবলাম এটাকে ডিকির ভেতরে ঢুকিয়ে নিই, সেই কারণে আবার দাঁড়িয়ে গেলাম এখানে। আর গাড়িটাও 2-3 দিন ধরে চালানো হয়নি, তো ভাবলাম বার যখন করেছি, তো চলো একবার চালিয়েই আসা যাক। সেই মতনই বেরোলাম গাড়িটা নিয়ে। আবার ফিরছি সন্ধ্যার পর, এখন কিন্তু আর ফিরছি না। সন্ধ্যার পর থেকে আমার যেটা কাজ ছিল সেটাই করছিলাম, লেখালেখি। তারপর আর কিছু শেয়ার করা হয়নি। এই যে আমাদের ডিনার, আজকে রুটি খাচ্ছি, রুটি আর ডিম ভাজা। চলো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। গুড নাইট সবাইকে, আবার দেখাবে অন্য কোনো ভিডিওতে। আর আজকের ডিনার কিন্তু আমার সম্পূর্ণ আলাদা, এই যে দেখতে পাচ্ছ। চলো টাটা সবাইকে।